আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউশাস মম কুকিং অ্যান্ড বেকিং। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলের আরেকটি রান্নার ভিডিও দেখার জন্য। আশা করি বড় বড় রান্নার ভিডিওগুলোর মতো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম ক্রিসপি স্টাইলে খুব সহজে আপনারা বাসায় কিভাবে চিকেন ফ্রাই তৈরি করতে পারবেন এবং যার টেস্ট আপনি বাইরের রেস্টুরেন্টগুলোর মতোই বাসায় পাবেন। সেই সিক্রেট রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে স্কিন সহ মুরগির মাংস নিয়েছি 400 গ্রাম, আর চেষ্টা করবেন স্কিন সহ নেওয়ার জন্য, তাহলে আপনারা বাইরের টেস্টটা পাবেন। তো মুরগির মাংসগুলোকে ভালো করে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে লবণ নিয়েছি পরিমাণ মতো, লবণটা আসলে টেস্ট অনুযায়ী দিবেন। আর গুঁড়া মরিচ নিয়েছি আমি এখানে 1 চা চামচ, গরম মশলার গুঁড়া আধা চা চামচ, আর সাদা গোলমরিচ নিয়েছি 1 চা চামচ। এই সবগুলো শুকনো উপকরণ দেওয়ার পর আমি এখানে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিকেন ফ্রাই মশলা এখানে 1 টেবিল চামচ, বড় সাইজের একটা ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর আগে থেকে চুলায় আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন এটাকে ডুবো তেলে ভাজার জন্য, কারণ ডুবো তেলে যদি না ভাজেন তাহলে কিন্তু মুরগির মাংস থেকে আমরা অনেকের মধ্যে কমপ্লেন শুনতে পাই যে চিকেন ফ্রাইটা করার সময় রক্ত দেখা গিয়েছে। আসলে এগুলো হচ্ছে যখন আগুনের তাপমাত্রাটা আসলে তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম করতে হবে এবং আপনাকে ডুবো তেলে ভাজতে হবে, তাহলে চিকেন ফ্রাই থেকে কখনোই হাড় থেকে রক্ত বের হবে না।
কারণ এই ভুলগুলো আমরা করে থাকি যে আগুনটা কমিয়ে রাখি, যে ভিতরের মাংসটা মনে হয় সিদ্ধ হবে না। আসলে তেমন কিছুই না। আপনাকে চিকেন ফ্রাইটা একটু হাই হিটে ভাজতে হবে, কারণ লো হিটে যদি আপনি চিকেন ফ্রাইটা করতে যান তাহলে কিন্তু এই হাড় থেকে রক্ত বের হওয়ার সম্ভাবনা থাকে। এটাকে একটু হাই হিটেই আপনি চিকেন ফ্রাইটা ভাজতে হবে এবং ডুবো তেলেই ভাজতে হবে, তাহলে আপনি বাইরের স্বাদটা পাবেন। এগুলোকে আমি হাই হিটে 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখুন মুরগি মাংসটা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন মুরগি মাংসগুলো তুলে নিচ্ছি, একটু চালনিতে তুলে নিচ্ছি, এতে করে এক্সট্রা যে তেলটা সেটা ঝরে নিচে পড়ে যাবে। তো সবগুলো মাংস একটি চালনিতে আমি তুলে নিচ্ছি। এবার আমি একটি টিস্যু পেপারের উপরে চিকেন ফ্রাইগুলো নিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো চিকেন ফ্রাই ভেজে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিকেন ফ্রাইটা দেখতে কেমন হয়েছে। আসলে আমার ভিডিওটা ভালো করে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে আমার আজকে তৈরি চিকেন ফ্রাইটা বাইরের রেস্টুরেন্টের চাইতে কোনো অংশে কম হয়নি। দেখতে পুরোপুরি বাইরের মতোই ছিল, আর আমি ভিতরটা কেমন হয়েছে সেটাও আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো আমার আজকের এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।